প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 2 এর প্রথম দুটি দাগে সমাধান করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, একটি যৌথ ব্যবসায় এ, বি ও সি এর মূলধনের অনুপাত 3:5:8। যদি সি এর লভ্যাংশ বি এর লভ্যাংশের তুলনায় 90 টাকা বেশি হয়, তবে এ এর লভ্যাংশ কত? মনে করি মোট লাভ x টাকা। এ, বি ও সি এর মূলধনের অনুপাত 3:5:8। অতএব এ এর লভ্যাংশ 3/3 + 5 + 8 আনুপাতিক ভাগহার ইন্টু x টাকা সমান 3x/16 টাকা। বি এর লভ্যাংশ সমান আনুপাতিক ভাগহার 5/16, অতএব x টাকার 5x/16 টাকা। এবং সি এর লভ্যাংশ, সি এর মূলধনের আনুপাতিক ভাগহার 8/16, অতএব লভ্যাংশ 8x/16 টাকা। শর্তানুসারে সি এর লভ্যাংশ বি এর লভ্যাংশের তুলনায় 90 টাকা বেশি, অতএব 8x/16 মাইনাস 5x/16 = 90, বা 8x মাইনাস 5x হোল ডিভাইডেড বাই 16 = 90, বা 3x/16 = 90। আমরা দেখেছি এর লভ্যাংশ 3x/16 টাকা, অতএব এর লভ্যাংশ 90 টাকা। অপশান এ 90 টাকা এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন বীজদ্বয়ের গুণফল c/a সমান 0। কারণ আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। যেহেতু একটি বীজ শূন্য, সুতরাং বীজদ্বয়ের গুণফল 0। অতএব c = a × 0 = 0। আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। যেহেতু একটি বীজ শূন্য, অতএব x এর মান 0 দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। অতএব a × 0² + b × 0 + c = 0। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি c = 0। অর্থাৎ এক্ষেত্রে অপশান সি, c = 0 সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। x² averages 1/√y³ এবং x = 1/√2 হলে y = 2 হয়, তাহলে ভেদ ধ্রুবকের মান। x² averages 1/√y³ বা x² = ভেদ ধ্রুবক কে ধরে নিই k/√y³, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা k সমান নির্ণয় করে নিই। k সমান বজ্রগ্রহণ করে পাই x² × √y³। x = 1/√2 হলে y = 2, বা k তাহলে x এর মান 1/√2 এর হোল স্কোয়ার ইন্টু y এর মান 2 এর কিউব। যেহেতু x = 1/√2 হলে y =
2 বা কে ইকুয়ালস 1/√2 এর হোল স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার 1/√2 স্কোয়ার 2 ইন্টু স্কোয়ার রুট অফ 2 এর কিউব অর্থাৎ 2a স্কোয়ার ইন্টু 2, 2a স্কোয়ারের 2 হবে অর্থাৎ 2√2, 1/2 ইন্টু 2 ইকুয়ালস 1 ইকুয়ালস √2 অর্থাৎ ভেদ ধ্রুবকের মান √2। অপশান এ √2 এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করতে হবে। যেহেতু পি কিউ স্পর্শক এবং ও কিউ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব ও কিউ লম্ব পি কিউ। একইভাবে ও আর লম্ব পি আর, কারণ আমরা জানি বৃত্তের বহিঃস্থবিন্দু থেকে অঙ্কিত কোনো স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, অর্থাৎ কিউ কোণ এবং আর কোণ উভয় সমকোণ, অর্থাৎ পি কিউ ও এবং পি আর ও দুটি সমকোণী ত্রিভুজ, যার সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ ও পি সাধারণ। এক্ষেত্রে ও পি এর মান 13 সেমি প্রদত্ত। সমকোণ সংলগ্ন একটি বাহু বৃত্তের ব্যাসার্ধ ও কিউ অথবা ও আর সমান 5 সেমি প্রদত্ত। আমরা পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে সমকোণ সংলগ্ন অপর বাহু অর্থাৎ পি কিউ এবং পি আর এর মান নির্ণয় করে নেব। বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, অতএব পি কিউ সমান পি আর সমান স্কোয়ার রুট অফ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 169 মাইনাস 25 সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 144 সেমি ইকুয়ালস 12 সেমি। তাহলে পি কিউ ও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এবং পি আর ও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এই দুটি সমকোণী ত্রিভুজ যাদের উভয়েরই ক্ষেত্রফল সমান, তাই 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা সমকোণ সংলগ্ন দুটি বাহুর গুণফল 12 ইন্টু 5 বর্গ সেমি ইকুয়ালস 60 বর্গ সেমি। অর্থাৎ অপশান এ 60 বর্গ সেমি এক্ষেত্রে সঠিক উত্তর। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর উপর যথাক্রমে ডি ও ই এমন দুটি বিন্দু যে ডিই সমান্তরাল বিসি, এডি বাই বিডি সমান 1/2, এই সমান 2.7 সেমি হলে সিই এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব এডি বাই বিডি সমান এই বাই সিই। যেহেতু কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে, বা এডি বাই বিডি সমান 1/2 প্রদত্ত, 1/2 ইকুয়ালস এই বাই সিই, বা সিই ইকুয়ালস 2 ইন্টু এই, বা সিই ইকুয়ালস 2 ইন্টু এই এর মান 2.7 সেমি, 2.7 সেমি ইকুয়ালস 5.4 সেমি। অর্থাৎ এক্ষেত্রে অপশান এ
5.4 সেমি সঠিক উত্তর। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে তাদের আয়তনের অনুপাত কত? মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক। অতএব R1/R2 সমান 2/3 প্রদত্ত। গোলক দুটির আয়তনের অনুপাত সমান 3.5 পাই R1 এর কিউব ঘন একক বাই 3.5 পাই R2 কিউব ঘন একক। অনুপাত দুটি সমজাতীয় রাশির মধ্যে একটি অপরটির কত গুণ তা প্রকাশ করে, অর্থাৎ এককহীন। তাহলে 4/3 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, R1 এর কিউব বাই R2 এর কিউব সমান R1/R2 এর হোল কিউব সমান R1/R2 আসলে 2/3 এর হোল কিউব ইকুয়ালস 2 এর কিউব 8, 3 এর কিউব 27 ইকুয়ালস 8:27, অর্থাৎ অপশান বি 8:27 সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে? মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ R একক, উচ্চতা H একক। অতএব আয়তন V1 সমান 1/3 পাই R²H ঘন একক। ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ হলে আয়তন V2 সমান 1/3 পাই 2R এর হোল স্কোয়ার ইন্টু 2H ঘন একক, অর্থাৎ R এর স্থলে R এর দ্বিগুণ 2R এবং H এর স্থলে H এর দ্বিগুণ 2H বসালাম সমান 1/3 পাই 4R স্কোয়ার ইন্টু 2H ঘন একক ইকুয়াল 8 ইন্টু 1/3 পাই R²H ঘন একক ইকুয়ালস 8 ইন্টু V1, অর্থাৎ V2 V1 এর 8 গুণ। অপশান সি 8 এক্ষেত্রে সঠিক উত্তর। 2 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, যদি বি অ্যাজ ভ্যারাইজেজ এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয় তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। বি অ্যাজ ভ্যারাইজেজ এ কিউব প্রদত্ত। অতএব বি সমান ভেদ ধ্রুবক কে ধরি কে ইন্টু এ কিউব, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে বলা হয়েছে এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, অর্থাৎ এ এর প্রাথমিক মান 2x, বৃদ্ধিপ্রাপ্ত মান 3x, যেখানে x ≠ 0 আনুপাতিক ধ্রুবক। যখন a ইকুয়ালস 2x, b ইকুয়ালস k ইন্টু 2x এর হোল কিউব ইকুয়ালস 8kx কিউব। আবার যখন a ইকুয়ালস 3x, b ইকুয়ালস k ইন্টু 3x এর হোল কিউব ইকুয়ালস 27 ইন্টু kx কিউব। অতএব বি এর বৃদ্ধির অনুপাত ইকুয়ালস 8kx কিউব ইজ টু 27kx কিউব। কে এবং x উভয়ে ≠ 0, আমরা উভয় পদকে kx কিউব দিয়ে ভাগ করে দিই, 8:27। 2 দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর সঙ্গে সমানুপাতিক। অতএব প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান
প্রথম ত্রিভুজের একটি বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, অর্থাৎ 9 সেমি বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, বা দুটি ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি প্রদত্ত, অতএব 20 সেমি বাই 16 সেমি সমান 9 সেমি বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, অতএব দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু সমান 16 গুণ 9 ভাগ 20, অর্থাৎ অনুপাতের মধ্যপদদ্বয়ের গুণফল ভাগ প্রথম পদ, একক এক্ষেত্রে সেমি, সমান 4 গুণ 4 16, 4 5 20, 9 4 36, 36 ভাগ 5 সেমি, সমান 5 7 35 দশমিক 10, 5 গুণ 2 10, অর্থাৎ 7.2 সেমি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ। যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয়, তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত? মনে করি ছোট গোলকটির ব্যাসার্ধ r একক, অতএব ব্যাস সমান 2r একক। অতএব বড় গোলকটির ব্যাস ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ সমান 2 × 2r একক, অতএব ব্যাসার্ধ সমান 2r একক। বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই রেডিয়াসের বর্গ, অর্থাৎ 2r এর হোল স্কোয়ার বর্গ একক, ইকুয়ালস 4 × 4 16, 16 পাই r স্কোয়ার বর্গ একক। ছোট গোলকটির আয়তন সমান 4/3 পাই r এর কিউব ঘন একক। প্রশ্নে প্রদত্ত বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, অর্থাৎ 16 পাই r স্কোয়ার, ছোট গোলকটির আয়তনের সাংখ্যমান, অর্থাৎ 4/3 পাই r কিউব এর সমান। 4/3 পাই r কিউব ইকুয়াল 16 পাই r স্কোয়ার। আমরা উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করে পাই 4/3 r এর কিউব ইকুয়ালস 16 r স্কোয়ার, বা r ইকুয়ালস 16 × 3/4 ইকুয়ালস 12। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক। 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 3 সেমি। সমকোণ সংলগ্ন বাহু দুটির দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন দুটি বাহুর AB 4 সেমি এবং BC 3 সেমি। সমকোণ সংলগ্ন দুটি বাহুর দীর্ঘ বাহু, অর্থাৎ ABকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি আসলে একটি শঙ্কু হবে। যেই শঙ্কুর উচ্চতা হবে AB, অর্থাৎ 4 সেমি, ভূমির ব্যাসার্ধ BC 3 সেমি এবং তির্যক উচ্চতা AC সমান স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সেমি ইকুয়ালস 5 সেমি। এখন আমরা ওই ঘনবস্তুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফলের মান নির্ণয় করব। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পায়ের স্থূলমান 22/7, আর এর মান এখানে 3, এল এর মান 5 বর্গ সেমি ইকুয়ালস 66 × 5/7 বর্গ সেমি ইকুয়ালস 330/7 বর্গ সেমি ইকুয়ালস 7 4 28, 5 0
7 7 49, তাহলে 47 পূর্ণ 1/7 বর্গ সেমি। সমগ্রতলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল। পায়ের স্থূলমান 22/7 ইন্টু আর এর মান 3 হোল ইন্টু 3 + 5 বর্গ সেমি ইকুয়ালস 66/7 ইন্টু 8 বর্গ সেমি ইকুয়ালস 8 6 48 8 4 8 6 48 4 52/7 বর্গ সেমি। একইভাবে এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। 7 7 49, 3 8, 7 5 35, তাহলে 75 পূর্ণ 3/7 বর্গ সেমি। আশা করি মডেল কোশ্চেন পেপার 2 এর প্রথম দুটি দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।